সিরিয়াকে মাথা তুলে দাঁড়াতে দেবে না ইসরায়েল, ধ্বংস করে চলছে গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। বিদ্রোহী গ্রুপ নেতা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের পদক্ষেপ গ্রহণে। সিরিয়া নিয়ে জর্ডানে গুরুত্বপূর্ণ বৈঠক আরব লীগের। তুরস্ক বলেছে সিরিয়ায় কোনো কুর্দি সন্ত্রাসী থাকতে পারবে না। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে তাদের সরাসরি বৈঠক হয়েছে সিরিয়ার বিদ্রোহীদের সাথে। গাজায় ইসরায়েল জেনে শুনে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে কয়েকজন জিম্মি, দাবি হামাসের। বিটিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়াকে মাথা তুলে দাঁড়াতে দেবে না ইসরায়েল। সিরিয়া যেন আর কখনোই ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আবির্ভূত হতে না পারে, সেজন্য সিরিয়াকে দীর্ঘমেয়াদে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার মিশন পরিচালনা করছে বর্তমান ইসরায়েল। আসাদ পতনের পরপরই টানা 4 দিন পর্যন্ত 5 শতাধিক মিসাইল হামলা চালিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সিরিয়ার সামরিক শক্তি। এবার ইসরায়েল নির্বিচারে ধ্বংস করে চলছে সিরিয়ার গুরুত্বপূর্ণ সব বেসামরিক অবকাঠামো। সিরিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ ব্রিজ, এমনকি অনেক রাস্তাও বাদ যাচ্ছে না ধ্বংসাত্মক হামলা থেকে। ধ্বংস করে চলছে পানি সহ বিভিন্ন সেবা সরবরাহ ব্যবস্থা। শনিবারও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে সিরিয়ায়, যখন দেশটির মুসলিম জনতা মুক্তির আনন্দে রাজপথে বের হয়ে এসেছে। যখন লাখ লাখ মানুষ নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে, তখন ইসরায়েল বিরামহীন বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আসাদ মুক্তির পরও ইসরায়েলের এই ধরনের বিমান হামলার ফলে অনেক এলাকায় নিজ বাড়ি ঘরে ফিরতে পারছে না সিরিয়ানরা। আসাদ পতনের পর ইসরায়েল সিরিয়ার আর্মিকে এমনভাবে ধ্বংস করেছে যে ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে সিরিয়ান আর্মিকে দাঁড় করাতে কয়েক যুগ লাগবে এবং বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ খরচ করতে হবে, যা তাদের আদৌ নেই। ইসরায়েল দাবি করছে আসাদের রেখে যাওয়া কোনো রাসায়নিক অস্ত্র যেন বিদ্রোহীদের হাতে না যায়, সেজন্য তারা অব্যাহত রেখেছে বিমান হামলা। হায়াত তাহরির আল শামের প্রধান আহমদ আল শারা ওরফে আবু মোহাম্মদ আল জুলানি শনিবার বলেছেন সিরিয়ার ইসরায়েলের হামলার আর কোনো যৌক্তিকতা নেই। সিরিয়া থেকে ইরান বিদায় নিয়েছে, গণহত্যাকারী আসাদ বিদায় নিয়েছে। এখন আর সেখানে ইসরায়েলের হামলাকে আমরা মেনে নেব না। আসাদ পতনের পর ইসরায়েল সিরিয়ায় যে হামলা চালিয়েছে তার মাধ্যমে তারা রেড লাইন অতিক্রম করেছে। আমরা আর যুদ্ধ চাই না, আমরা এখন শান্তি স্থাপন করতে চাই। শনিবার তুরস্কের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ শারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সিরিয়া ইসরায়েলের আগ্রাসন বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য। সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমি ইসরায়েলের দখলে নেওয়া এবং সিরিয়া ইসরায়েল নিরপেক্ষ জোনে ইসরায়েলের সেনা মোতায়েনের ঘটনারও নিন্দা জানিয়েছেন হায়াত প্রধান। আসাদ পতনের পর গোলান মালভূমি ছাড়িয়ে সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে ইসরায়েল দখলে নিয়েছে একটি গ্রাম এবং সিরিয়ার সবচেয়ে উঁচু পাহাড় হারমন। ইসরায়েলের এই আচরণে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, সিরিয়া আসলে কে নিয়ন্ত্রণ করছে? অনেকের আশঙ্কা সিরিয়ায় বড় মাত্রায় আগ্রাসন চালিয়ে দখলে নিতে পারে আরও অনেক এলাকা। সিরিয়াকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করা ছাড়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের বর্তমানে সিরিয়ায় আরেকটি লক্ষ্য, তা হল ইরান যেন আর কোনোদিন সিরিয়ায় ফিরে আসতে না পারে এবং সিরিয়ায় যেন আর কখনো আল কায়দার মতো সন্ত্রাসীরা আশ্রয় প্রশ্রয় না পায়। এ লক্ষ্যে বর্তমানে চূড়ান্ত দৌড়ঝাঁপ শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডান তুরস্ক সফর শেষে ছুটে যান ইরাকে। শনিবার আবার তিনি ছুটে যান আম্মানে আরব লীগের শীর্ষ কূটনীতিকদের সাথে বৈঠকের জন্য। সিরিয়া নিয়ে শনিবার জর্ডানের রাজধানী আম্মানে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন আরব লীগের 8 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে 8 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলাদা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া বৈঠকে যোগ দেন জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যাতে আরব নেতাদের সাথে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং তুরস্ক। বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এবং সেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় তারা সবাই একযোগে কাজ করবেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, লেবানন, বাহরাইন, মিশর, জর্ডান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দেন আরব লীগের সদস্য হিসেবে। বৈঠক শেষে 13 দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার সব সম্প্রদায়ের লোকজনকে নিয়ে একটি সরকার গঠন করতে হবে, যাতে সেখানে সামাজিক ও রাষ্ট্রীয় কোনো বৈষম্য না থাকে এবং সাম্প্রদায়িকতা নতুন করে মাথা চারা দিয়ে উঠতে না পারে। সিরিয়ায় গৃহযুদ্ধ অবসান এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর বিষয়ে সহযোগিতা করবেন তারা। আম্মানে আরব লীগের 8টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তাদের সাথে পরে আলাদা বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এবং জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা।
আরব লীগের বৈঠক শেষে তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গণমাধ্যমকে দেয়া নিজ নিজ সাক্ষাৎকারে সিরিয়া বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তুরস্কের একটি টিভি চ্যানেলকে বলেছেন, সিরিয়ায় তুরস্ক বিরোধী কোনো কুর্দি সন্ত্রাসী থাকতে পারবে না। সিরিয়ার নতুন সরকারে কুর্দি সন্ত্রাসীদের কোনো প্রতিনিধি তারা মেনে নেবে না। তবে সিরিয়ান কুর্দি সম্প্রদায়ের সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে তুরস্ক অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার জর্ডানে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন তারা বৈঠক করেছেন সিরিয়ান বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির সহ আরও কয়েকটি গ্রুপের সাথে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক এবং একজন সাংবাদিকদের বিষয়ে খবর নেয়ার জন্য তারা সরাসরি বৈঠক করেছেন বিদ্রোহী গ্রুপের সাথে। তারা ২০১২ সাল থেকে সিরিয়ায় নিখোঁজ। ২০১৮ সাল থেকে সিরিয়ার হায়াত আল তাহরির সহ আরও বিভিন্ন বিদ্রোহী গ্রুপ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রে। কেবল তাই নয়, হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ জুলানির মাথার মূল্য যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে $10 মিলিয়ন। হায়াত তাহরির আল শামের সাথে ওয়াশিংটনের যোগাযোগ বিষয়ে এটি উচ্চ পর্যায়ের প্রথম স্বীকারোক্তির ঘটনা। ব্লিংকেনের এই স্বীকারোক্তি অন্যতম গুরুত্বপূর্ণ খবর এখন সারা বিশ্বে। ইসরায়েল নির্বিচারে প্রতিদিন বিমান হামলা চালিয়ে হত্যা করা চলছে গাজার সাধারণ ফিলিস্তিনিদের। বৃহস্পতিবার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশতাধিক। এরপর শুক্র এবং শনিবারও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের মুখপাত্র আবু ওবায়দা শনিবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কয়েকজন জিম্মি। একটি ভবনে ইসরায়েলি জিম্মি রয়েছে এটি নিশ্চিতভাবে জানার পরও ইসরায়েল সেখানে বিমান হামলা চালিয়েছে এবং জিম্মিদের মৃত্যু নিশ্চিত করার জন্য তারা সেখানে হামলা চালিয়েছে। আবু ওবায়দা অভিযোগ করেছেন, নেতানিয়াহু সরকার সব জিম্মিদের হত্যার মাধ্যমে জিম্মি সমস্যার সমাধান করতে চায়। শনিবার হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে একজন ইসরায়েলি জিম্মি গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছে এবং তার শরীর বিধ্বস্ত ভবনের ধুলাবালিতে ধূসরিত। আবু ওবায়দা বলেছেন, ইসরায়েল বিমান হামলা থেকে কোনো মতে রক্ষা পেয়েছে ইসরায়েলি ওই জিম্মি। বাকি কয়েকজন জিম্মি এবং তাদের সাথে থাকা হামাসের যোদ্ধারাও নিহত হয়েছে। শনিবার এই ভিডিও প্রকাশের পরপরই রাস্তায় নামে ইসরায়েলের হাজার হাজার মানুষ। যার ভিডিও প্রকাশিত হয়েছে তার মা নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, তার ছেলে যদি মারা যায় তাহলে তার চেয়ে খারাপ আর কাউকে পাবেন না নেতানিয়াহু। শনিবার অনেক বিক্ষোভকারী প্ল্যাকার্ড বহন করে যাতে লেখা ছিল ক্রাইম মিনিস্টার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।